দাদা আপনার তো পুরো ইন্ডাস্ট্রিতে মানে খেলা ইন্ডাস্ট্রিতে আপনার পুরো ফ্যান আছি, আমিও আছি তার সঙ্গে। তো এই জিনিসটা আপনার যে এতটা আজকে আমি অনেকগুলো প্রাইজ দেখলাম, মানে এগুলো লোভে নাকি দাদা, মানে কি আপনার কোত্থেকে এই জিনিসটা এসেছিল যে আমি খেলার প্রতি আগ্রহী বা খেলতে আমি ভালোবাসি, কবে থেকে? কবে থেকে ঠিক তো মনে নাই, বেশ কিছুদিন হয়ে গেল, আমার 15-16 বছর হয়ে গেল ক্রিকেটে। হুম। তো স্কুল লাইফ থেকে খেলতে ভালোবাসতাম ক্রিকেট। হুম। তারপর মাঝখানে ফুটবলটাকেও একটু দিয়েছিলাম, ফুটবলটাকেও ভালোবাসতাম। তারপরে ফুটবল খেলতে খেলতে 2014-তে বা 15-তে পাটা ভেঙে যায়, বাম পাটা আমার ফুটবল খেলতে। আচ্ছা। তো বেশ কিছুদিন বাড়িতে ছিলাম, বছর খানিক। তারপরে বাড়ি থেকে ফ্যামিলি থেকে চাপ যে আর তোকে ফুটবল টুটবল খেলতে হবে না, হুম। হুম। মাঠে যেতে হবে না। তারপরে আর মন মানছে না, তারপরে ক্রিকেটটাকে একটু প্রাধান্যটা বেশি দিলাম। তো দাদা আর এইগুলা বলছিলাম, প্রাইজ তো না, এগুলা এগুলো একটা স্মৃতি হয়ে থেকে গেছে, ভালোবাসা হয়ে থেকে গেছে। তো এটা কি আগামীতে আপনি নিয়ে যেতে চাইছেন, মানে খেলাটাকে খেলাটাকে? রিটায়ারমেন্টের তো একটা বয়স আছে, থাকে। এক্সপায়ার ডেট তো কাছিয়ে গেছে, কাছে গেছে। যার তো শুরু তার তো এখন শেষ আছে। ইয়াঙ্গারদেরকে কি বার্তা দিতে চাইছেন আপনি? ইয়াঙ্গারদের বার্তা কি দেবো, ভালো করে প্র্যাকটিস করতে হবে, ভালো করে খেলতে হবে, আর সব থেকে বড় কথা খেলাটাকে ভালোবাসতে হবে। আচ্ছা। আর এখন বেশিরভাগ হয়ে গেছে পয়সা, পয়সা ছাড়া কিছুই নাই। আমরা যে সময় শুরু করেছিলাম তখন পয়সাটা ছিল না, তখন ভালোবাসাটা খুব ছিল। আর এখন কাউকে ফোন করলে খেলা আছে, হ্যাঁ কত দিবি, দিলে আসবে, না দিলে কেউ আসবে না। আচ্ছা, এখন আচ্ছা। ভালোবাসাটা কমে গেছে, পয়সাটা এখন। যদিও বেকারত্ব দাদা কমে গেছে, তো সেদিক থেকে কি বলবেন আপনি? আরও ভগবানকে বলবো যে আরও বেকার কমেই যাক, সবাই চাকরি বাকরি পাক। তার সঙ্গে শরীর চর্চাটাও তো করতে হবে, মাঠে যেতে হবে সবাইকে। এখন বিভিন্ন জায়গাতে বড় বড় টুর্নামেন্ট হতো আগে, কিন্তু সিকান্দারপুর ছিল একটা অমিত সব থেকে মানে মালয়েশিয়া ওয়ার্ল্ড কাপ, ওটা এখন বন্ধ হয়ে গেছে, টেনিস এখন ডিউসি হচ্ছে। হুম। তারপরে আরও বিশাল বড় বড় টুর্নামেন্ট ছিল, যেমন সোমানগরে ছিল, সোমানগর উল্কা কাপ ছিল। তো আপনার খেলার মধ্যে, খেলার জীবনে সবচেয়ে সেরা খেলা, মানে সেরা যে জায়গাটা থাকে সেই জায়গাটা কোথায়? আমার ক্রিকেট কেরিয়ার শুরু করে হয়েছিল আমার পওয়ানপুর মাঠ থেকে। আচ্ছা। পওয়ানপুর মাঠ থেকে সেই সময় সৃষ্টিদা বলে একজন ছিল, ওর হাত থেকে আমার এই ক্রিকেটে আসা। আর এই ক্রিকেটটাকে আমাকে নিয়ে যাওয়ার সব থেকে, তারপরে সৃষ্টিদার পর থেকে আমাকে হাত ধরে ক্রিকেট মাঠে নিয়ে আসার একটাই মূল কাণ্ডারে, সে এখন পর্যন্ত আছে আমার সঙ্গে। সেটা আমারই নিজের পিসির ছেলে বনি চৌধুরী, আচ্ছা। যাকে এখন মোটা ভাই নামে সবাই চিনে, সোমানগর বাড়ি ওর। আর এখন আমার সঙ্গে দুটাই ডান হাত আমার, বা ওর আমরা ডান হাত, সেটা হচ্ছে বাপি আর সুজিত। আচ্ছা। বাপি মহেন্দ্রটোলা বাড়ি, বাপি মাহাতো, আর সুজিত মণ্ডল দেবীপুরেই বাড়ি। হুম। 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 এরা এখন ভবিষ্যতে ধরতে গেলে মালদা ডিস্ট্রিক্টের অন্যতম একটা স্টার হয়ে দাঁড়িয়েছে দুইজন। আচ্ছা। আর উপরওয়ালাকে ভগবানকে বলবো যাতে এরা দুজন আরও আগে যাক, একদম। ভালোবাসা পাক সবার, ভালো খেলছে দুজন। হুম। আর অনেক আছে, রতুয়াতে টিঙ্কু বলে একজন আছে ভালো, টিঙ্কু বলে একটা ছেলে আছে, ও ভালো আছে। ভালুকার তো রাজা খান নাম করা হয়ে গেছে, ব্র্যান্ড হয়ে গেছে একটা মালদা ডিস্ট্রিক্টের। আচ্ছা। আর ভালো ভালো প্লেয়ার বহুত ছিল আমার সঙ্গে, যেন রুবেল, শামীম, কালিয়াচকের কামরু, হুম। এরা ছিল। এখনো কন্ট্যাক্ট আছে তাদের সাথে? অবশ্যই সবার সঙ্গে কথা হয়, ভালো লাগে। সবাই যখন মাঠে দেখা হয় একসঙ্গে। এখন তো বেশি লিগ সিস্টেম হয়ে গেছে, প্রিমিয়ার লিগ হয়ে গেছে। হুম। হুম। আর প্রিমিয়ার লিগটা হলে খুব ভালো হয়ে যাবে, মানে ইয়ং চাঙা সব খেলতেও পাচ্ছে না। তো এখন সব তো বাইরে থেকে প্লেয়ার নিয়ে চলে আসছে, সব ব্যবসা করছে এখানে এসে। তো আগামীতে কি আপনি কি এজ এ কোচ হিসেবে জয়েন করতে চাইছেন? না, মানে আপনার আমি আন্ডারে খেলা ছাড়বো, হয়তো এটাই আমার লাস্ট সিজন হতে পারে, আমি এখন শিওর দিয়ে বলতে পারছি না। তারপরে নিজের ফ্যামিলি হলো, অনেক খেলাধুলা হলো, আপনি নিজের ফ্যামিলি। না, আগামীতে এটা কি ভাবনা? হ্যাঁ, মাঠে যাব, যদি কোনো সহযোগিতা লাগবে জুনিয়রদের অবশ্যই পাশে থাকবো। খেলা টেলা হলে যদি আমি ডাক পাই অবশ্যই যাব। আচ্ছা। তো খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ।